সাংবাদিকতা ক্ষেত্রে এবছর 21 পদক পাচ্ছেন শফিক রেহমান। শফিক রেহমান 1950 সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি 1957 সাল থেকে লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে প্রায় 35 বছর কাজ করেছেন। 1971 সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ শুরু করেন। 1984 সালে তিনি সাপ্তাহিক জায়জাদিন পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা স্বৈরতন্ত্র বিরোধী ভূমিকার কারণে প্রবল জনপ্রিয় হয় এবং সাবেক স্বৈর শাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে দুবার নিষিদ্ধ হয়। সাপ্তাহিক জায়জাদিনকে 2006 সালে একটি জাতীয় দৈনিকে পরিণত করেন তিনি। 1993 সালে দেশের 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালনের সূচনা করেন। শফিক রেহমান জায়জাদিন ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতায় এক নতুন বাঁকের জন্ম দেন। সাংবাদিকতায় নতুন যুগের সূচনার স্বীকৃতি হিসেবে শফিক রেহমানকে 2026 সালের 21 পদকে ঘোষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষাক্ষেত্রে এবছর 21 পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার। অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের পথ চলা শুরু যুক্তরাষ্ট্রে হাই স্কুল জীবন থেকে। সেখানে তিনি ওয়েস্টিংহাউস সায়েন্স ট্যালেন্ট সার্চের জাতীয় ফাইনালিস্ট 40 জন তরুণ বিজ্ঞানীর মধ্যে একজন। ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের পুরস্কার প্রাপ্ত এবং ন্যাশনাল বাইসেন্টেনিয়ালস রাইটিং প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম হয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। 2006 সাল থেকে সম্পূর্ণ অবৈতনিকভাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দলের টিম লিডার ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2014 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন এবং 2020 সালে স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্স প্রতিষ্ঠা করেন। বিশ্বমানের একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে 2 দশক ধরে গণিত শিক্ষা ও গবেষণা আন্দোলনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের এই সচেতন প্রত্যাবর্তন দেশের গণিত চর্চা, শিক্ষা ও মৌলিক গবেষণায় অনন্য অবদান রেখেছে।